শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, গলদা চিংড়ির মালাইকারি। তা আমি কি করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে আর সেটা গরম জলে ভালো করে ফুটিয়ে তার দুধটা বের করে নিয়েছি। নিয়েছি 100 গ্রাম সর্ষে বাটা আর কিছু কাঁচা লঙ্কা। আমি এখানে 700 গ্রাম গলদা চিংড়ির মাপে তোমাদেরকে সবটাই বলছি। আমি কিছু ছোট চিংড়িও দিয়েছি, তো সবটা মিলিয়েই 700 গ্রাম আর কি। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, একটু নুন হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেখে আর একটু এপিট ওপিট করে লাল লাল করে নামিয়ে নিয়েছি। আর এটা গোটা গরম মশলা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে। আমি পেঁয়াজ রসুন ছাড়াই করি। আমি কিভাবে করি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। এইভাবে তোমরা কারা কারা বানাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। দিয়ে দিলাম 1 চামচ জিরে ধনের গুঁড়ো, এই যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে আর এই মশলাটা আমি কষিয়ে নেব। এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর এই যে মশলাটা কষা হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যে যেমন মিষ্টি স্বাদ পছন্দ করো সেই অনুযায়ী দেবে। মশলাটা কষা হয়ে তেল ছাড়ার পরে আমি এই বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিছু ছোট চিংড়ি অ্যাড করে দিয়েছি, ওগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, তো ওগুলো আগের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, কষানো হবে। এরপরে আমি দিয়ে দেবো ওই নারকেলের দুধটা। এরপরে আমি চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দেব, দিয়ে আর গ্যাসটা মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেই বানাই, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এটা অনেকেই অনেকভাবে বানায়, তা আমি আমার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফোটার জন্য, একটু পরে আবার আমি এটা দেখাচ্ছি। তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে আর সেই অনুযায়ী ফুটতে দেবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, ফুটে গেছে। এই যে দেখো আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে। কাঁচা লঙ্কাটা আমি পরেই দেই, তাহলে স্মেলটা সুন্দর থাকে। তো এই যে আমার হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো রাখার পরে কীরকম দেখতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কড়াইতে রয়েছে, এবারে আমি এটা বাটিতে ঢেলে পরিবেশন করে দেব। তো তৈরি হয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।